যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারে আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে নবীর ঘর মাদ্রাসায় আপনারা দান করবেন। মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মহিলা মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আমার মা বোনেরা চেপে চেপে বসেন, একজন আর একজনকে বসার সুযোগ করে দেন। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই বগুড়ার মুসলমানেরা ভালো করে বলে তো, এই জীবনের মালিক কে? এই তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আছো বাবা, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে। আপনার সমস্যা কোথায়? না, ও আমাদের মানুষ, আপনি আমাদের মেহমান। হ্যাঁ, তো তাহলে রং কথা বললো কেন? এতক্ষণ কই আসছিলেন আপনি? সাইড থেকে বলছে, কেন বলবে? বলছে তাতে আপনি কি সমস্যা? কেন বলবে? আমি কেন বলবে আমাকে সেটা বলেন। বলা ঠিক নয়। হ্যাঁ, দিতে বলেন, আমি দিয়ে যাচ্ছি তো। আপনি বলেন, আমাকে তো বলেননি, আপনি তো বলছেন। কি হয়েছে চাচা কোন? হ্যাঁ, সেটাই তো আমি করলাম। আমার টাকা রেডি, অনেক 60,000 দিতে বলেন। আমার টাকা তো কাছে আছে, আপনি কথা বুঝিচ্ছেন না কেন? আমি যেটুকু পারি দিয়ে শুরু করছি তো। এখন আবার আপনি ডায়লগ মারছেন 50,000। আমি কি মাহফিলের প্রধান অতিথি, সভাপতি? কে আমি? এলাকার কে? আমি কেউ তো। তাহলে আপনি আমার কাছে চাই তো লাভ নাই। আমি যদি এলাকার সন্তান হইতাম, এলাকার মাহফিলের কোনো কমিটির দায়িত্বে থাকতাম, তাহলে না একটা ভিন্ন কথা। প্রধান অতিথি 2 লাখ দিল, তো গরিব কুটিটি। ঠিকই আছে। হ্যাঁ, আমি নগদই দিছি বাবা। আমি গরিব মানুষ, যা দিছি আলহামদুলিল্লাহ। ছোটখাটো মানুষ, আমি তো আপনাদের মতো না। ও তো চাপা মারলো, আমি 50,000 দেব, ওই দিবের ভাবি। শোনেন তো, এ দুলে ভাই, আপনি 50,000 দেবেন?
সত্যি না মিছে বুঝো কিন্তু না ঠিক দিবি হ্যাঁ আছে আছে কার 60,000 দিবা আমি 50 দিলে 60 লাও বিকাশ সেন্ড মানি কর আসো এখনই দেওয়া লাগবে কিন্তু আমি এটি বস থেকে 50,000 দেবো তুমি দিবে রে বাবা মহিনুর 500 টাকা কয় তো দাও 60,000 দাও মহিনুর 500 আমি 50,000 দিচ্ছি এটি এ খালি সেন্ড মানি কর্ম এই মাদ্রাসার বিকাশ নাম্বার দেয় আসো 60,000 দাও এলি 100 টাকা মহিনুর মহিনুর 500 টাকা আসো আসো 60,000 দাও আসে না যায় এ বেয়াদবি কথা বলেন না বেয়াদবি কথা এ বোঝো নাই আমি 50,000 এটি বস থেকে দিচ্ছি আমার বিকাশে আছে তো খালি সেন্ড মানি করবো তুমি আসো তুমি 60,000 দাও আমার 30 সেকেন্ড লাগবে টাকা দিতে কি হলো মহিনুর 500 টাকা সক্কা কইলেন গেছে বাঁশ গেছে ফাউল পোলাপান মুখে দাঁড়িয়ে আছে তাও আলেমদেরকে আদব দিয়ে কথা বলতে পারো না না মহিনুর 500 টাকা মাদ্রাসায় পড়ছো ফাউল কথা মহিনুর 500 টাকা হাওয়া গেছে হাওয়া গেছে কই 60,000 দেয় না তো কুড়ি দিতেছিল মানে দেওয়া লাগবে এখনই দেওয়া লাগবে দিতে চাইলো আপনি শুনলেন আমি শুনলাম এখন শেষ এখন আসছে না কেন এখানে আসু আপনি ওর সাথে তর্ক করার দরকার নেই ও দিলে আপনি দেবেন অবশ্যই দেবো আমি কি আপনার সাথে মিশে কথা করছি না না মিথ্যা কথা না আপনি একবার তো 50,000 বিকাশে পারি হয় না অবশ্যই পারো কোন দেশে আছেন আপনি আমি এই দেশে ধারণাই নাই এক 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 ক্লিকে 1 লাখ পার হয় এখন আপনি আছেন কুড়ি পারবেন সেন্ড মানি 50 আর পেমেন্ট করলে 1 লাখ যাবে ভাই হয়তোবা জানেই না লেনদেন করে না হয়তোবা অন্য ভাইরা বড় মানুষ তো ব্যাংকে লেনদেন বুঝলেন থাক আপনি মুরব্বী মানুষ আপনি আমার দিকে 83 চলবে থেকে 83 এটা খারাপ কিন্তু আমি এখানে আসছি আপনি শ্রোতার কথা ধরেন না আমি যা ইচ্ছে তাই করব আমি তো শ্রোতার কথা করছি যে ওয়াক সাইজ করতে যা বলা দরকার আমি বলতেছি আপনার সমস্যা কোথায় না ও আমাদের মানুষ আপনি আমাদের মেহমান হ্যাঁ তো তাহলে রং কথা বললো কেন এতক্ষণ কই আসছিলেন আপনি তাহলে সাইড থেকে বলছে কেন বলবে আর বলছে তার আপনি কি সমস্যা কেন বলবে আমি কেন বলবে আমাকে সেটা বলে বলা ঠিক নয় হ্যাঁ দিতে বলেন আমি দিয়ে যাচ্ছি তো আপনি বলেন আমাকে তো বলেননি আপনি তো বলছেন তো তাহলে আপনি আবার আমাদের মাঝখানে এসেছেন কেন? থাকেন আগে থাকেন আদায় বন্ধ করেন এত কথা বলা লাগবে কেন এ চাচা আপনার আবার কি আছে চাচা কন আপনি কি আছে কন দেখি শুনি হুজুর অসর করেন অসর করেন না না আপনি কি কইলেন সেটা কন তো এ থামেন থামেন ভাই থামেন কি হয়েছে চাচা কন হ্যাঁ তো সেটাই তো আমি করলাম আমার টাকা রেডি অনেক 60,000 দিতে বলেন আমার টাকা তো কাছেই আছে আপনি কথা বুঝিচ্ছেন না কেন আপনি ওয়াজ শুনতে আসছেন তো আমার কথা শোনেন ওয়াজ শুনতে আসছেন না তো বক্তার সাথে ফাজলামি করেন কেন আমি কি মজা করার জন্য আসছি হ্যাঁ দাওয়াত দেখি নাটক করার জন্য নিয়ে আসছেন মেহমানের সাথে কি করা লাগে ভালো আচরণ করা লাগে না অহিতুক কথাবার্তা কেন বলেন আপনারা বক্তা আপনারা বলছেন আমি তো এই জায়গায় শুনলাম যে কালেকশন লাগবে কিনা উনি বললো কালেকশনের কথা তাই কালেকশন করতেছি যদি না বলতো আমি কালেকশন করতাম এখন কালেকশন করবে যা মানুষের কাছে চাচ্ছি আপনারা আবার উল্টো আমার দিকে তাকাচ্ছেন আমি তো বললামই যে ভাই আমিও দিলাম আপনারাও দেন কথা শিখ আমি যেটুকু পারি দিয়ে শুরু করছি তো এখন আবার আপনি ডায়লগ মারছেন 50,000 আমি কি মাহফিলের প্রধান অতিথি সভাপতি কে আমি এলাকার কে আমি কেউ তো তাহলে আপনি আমার কাছে চাই তো লাভ নাই আমি যদি এলাকার সন্তান হইতাম এলাকার মাহফিলের কোনো কমিটির দায়িত্বে থাকতাম তাহলে না একটা ভিন্ন কথা এটা বলা উচিত হয়নি যাই হোক হুজুর লেন টাকা নিয়ে যান মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ চলেন এইবার আলোচনায় চলে যাই আমি তো আয়াত তিলাওয়াত করে মনে হয় ভুল করলাম যে অবস্থা দেখিচ্ছি এই গরম অস্ত্রটি চলবি না আমি তো টেনশনে পড়ে গেলাম আমি তো ভুলই করে ফেলে দিলাম মনে হয় না এখনই যে খেপা খেপছেন এলে শুনলে বানাবার কোন বদ হমজম হয় ইনশাআল্লাহ আপনার মতো করে আল্লাহ মাফ করুক ইনশাআল্লাহ এমনিতে আমি রাত জাগা মানুষ ভাই আমারে খেয়াও দিবেন না মাথা গরম হয়ে যায় বোঝেন নাই ঘুম নাই তো
সারা জীবন খালি এইভাবেই চলিচ্ছি। হ্যাঁ, সেই মানিকগঞ্জ থেকে আসলাম, সারাদিন জার্নি করে আবার আইসে এখান থেকে বাড়িতে গেছি। মা অসুস্থ, মাকে ওষুধ দিয়ে আসলাম, দিয়ে যে আবার কমিটির ছেলে পেলে গেছিল, ওদের সাথে দেখা, আর একটা প্রোগ্রাম ছিল সেটা করলাম। তো এইভাবেই চলতেছি। আবার এখান থেকে চলে যাব রাজশাহীতে। তো যাই হোক, দাওয়াত দিলে আলেমদের সাথে ইজ্জত দিয়ে কথা বলতে হয়। কথা কি বুঝতে পেরেছেন? আমরা তো আপনাদের পাও হাত ধরে দাওয়াত নিইনি, নিছি। অনেক কথা আমি শুনছি, এই মাহফিলের ব্যাপারে অনেক কথা শোনা লাগছে আমার জীবনে ওয়াজের বয়সে এত কথা শুনিনি। এই মাহফিলকে কেন্দ্র করে যত কথা আমি শুনছি এবং হজমও করছি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাই আল্লাহর হস্তে একটু শান্ত থাকেন। 2টা আয়াত তেলাওয়াত করেছি, ঘন্টাখানিক সময় দেন, আমি কথা বলে দোয়া করে চলে যাব ইনশাল্লাহ। এরপরে যত আলাপ গল্প আলোচনা আছে আপনারা পরে কইরেন। আপাতত আমারে কিছু সময় একটু দেন, পারবেন তো ইনশাল্লাহ? 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকতে পারবেন তো ইনশাল্লাহ? তো কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। মাশাআল্লাহ, চালাক আছে। 12টা পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, চিল্লা বলেন আমিন। লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা
হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু মোহাব্বতে কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত চক্কাগোইল ফয়জুল উলুম ঘুনু খলিফা হাফিজিয়া কওমি নুরানি মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উন্নয়ন কল্পে আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শফিরুল ইসলাম শাফি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লায় বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশাহ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লায় বলুন আমিন। প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, আল্লাহ পাক প্রিয় ভাইকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লায় বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ, বরেণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লায় বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ রায়হান উদ্দিন, কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লায় বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালেমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন,
কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, বগুড়ার মানুষ অনেক চালাক। উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া, চালাক না হয় কি পারে? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই খুশি? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবেছি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকা তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে, হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার বুদ্ধিজীবীরা আছে ভাই, কথা কয় না, টর্চ লাইট মেরা চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হো বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয়, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি?
ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই বগুড়ার মুসলমানেরা ভালো করে বলে তো, এই জীবনের মালিক কে? এই তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আছো বাবা, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারে আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে নবীর ঘর মাদ্রাসায় আপনারা দান করবেন। মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ মহিলা মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আমার মা বোনেরা চেপে চেপে বসেন, একজন আর একজনকে বসার সুযোগ করে দেন। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।